কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মালদা রতুয়ার 3 গ্রাম পঞ্চায়েত, মৃতের পরিবারকে 4 লক্ষ টাকার ক্ষতিপূরণ। শনিবারের কালবৈশাখী তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা, মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড়ে প্রায় 550 থেকে 600 পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় রাস্তার ওপর গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। মহানন্দটোলা এলাকায় ঝড়ের তাণ্ডবে গবাদি পশুর মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সরকারি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে কাহালা অঞ্চলের নরোত্তমপুর এলাকায়। ঝড়ের সময় আমবাগান থেকে নিজেকে স্বামীকে ডাকতে গিয়ে 50 বছর বয়সী সন্ধ্যা মণ্ডল নামে এক মহিলার ওপর গাছের ডাল ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। মহিলার মৃত্যুর খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে পৌঁছান মালদার জেলাশাসক রাজেন বীর সিং কাপুর। সঙ্গে ছিলেন উত্তর মালদার সাংসদ খগন মুর্মু সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সব রকম সরকারি সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি মৃত মহিলার পরিবারের হাতে 4 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় এদিন। এছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারগুলির হাতে একটি করে ত্রিপল তুলে দেয় প্রশাসন। এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা, ভাঙা বাড়িঘর এবং উপড়ে পড়া গাছ সরানোর কাজে তৎপরতার সঙ্গে শুরু করেছে প্রশাসন। এই জায়গাটার নাম হচ্ছে বলরামপুর বাঁধ মাথা পয়েন্ট। এখানে আমরা বিগত কয়েক বছর ধরে মোটামুটি 400 পরিবার গঙ্গা ভাঙনের ফলে এখানে এসে বসবাস করছি। আমরা সরকারিভাবে কোনো সাহায্য এখন অবধি পাইনি। হয়তো মেম্বারেরা কোথাও কোথাও দিয়েছে, কিন্তু আমাদের এখানে এসে পৌঁছায়নি সে সাহায্য। তো গতকাল 23 তারিখ রাত 9:30 থেকে 9:45 ভিতরে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এসেছিল। এই ঘূর্ণিঝড়ে বাঁধের গাছ সব ভেঙে পড়ে গেছে, ঘর সব ধ্বংস আছে। ইলেকট্রিক পোল ছিল সামান্য কিছুটা, সেটাও ভেঙে পড়ে গেছে। গরু বাছুর অনেক মারা গেছে, অনেক বাচ্চা কাচ্চা মানুষ ঘটনা ঘটেছে, যারা হসপিটালে ভর্তি আছে। তো আমরা চাইছি যে সরকারিভাবে কিছু আমাদের সাহায্য করা হোক, কারণ আমরা গঙ্গা ভাঙনের ফলে এখানে বাঁধে বসবাস করছি। ফলে তো আমাদের রুজি রোজগার বলে কোনো কিছু নাই, দিন মজুরি করে সংসার চলে। হয়তো প্রত্যেকটা পরিবারের সংসারে স্বাবলম্বী লোক খুব কমই আছে। যারা পারছে তারা দিল্লি পাঞ্জাব যাচ্ছে, যারা পারছে না তারা এখানে মজদুরি করছে। তো আমরা গতকাল 10:45 নাগাদ বিধ্বংসী কালবৈশাখী ঝড় এসে আমাদের এই বলরামপুর বাঁধটার সমস্ত বাড়িঘরকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা এখন বিপদের সম্মুখীন। তা আমরা প্রশাসনের কাছে সরকারি তরফ থেকে যদি আমাদের কিছু সাহায্য করেন তা আমরা বড় কৃতার্থ বোধ করি। কারণ 400 গ্রাম আমাদের এখানে এই বলরামপুর বাঁধে বাস করি। এর মধ্যে ধরে নিই 400 পরিবার। হ্যাঁ, 400 পরিবার। এর মধ্যে ধরে নিই যে গোটা 350 পরিবারই শেষ হয়ে গেছে, গরু মারা গেছে, কেউ কেউ আবার হসপিটালে ভর্তি আছে। আর দেখতেই পাচ্ছেন এসে যে বাড়িগুলো একটাও কারো নাই, সব গাছপালা পড়ে সব নষ্ট হয়ে গেছে। তো আমরা একটু যদি আমাদের প্রশাসন কিংবা সরকারি তরফ থেকে কিছু সাহায্য করে তাহলে আমরা বড় একটু কৃতার্থ বোধ করি। এটা কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ছে? আমাদের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতে পড়ে, কিন্তু আমাদের তো গঙ্গা ভাঙনে আমরা বিধ্বংসী গঙ্গা ভাঙনে আমরা বাঁধে এসেছি। এটা এখন বর্তমানে বলরামপুর এরিয়া। আজকে আমরা এই কাহালাতে এসেছি। গতকালের যে ঝড়, যে মারাত্মক যে ঘূর্ণিঝড়, সেই ঝড়ে এখানে প্রচণ্ড ক্ষতি হয়েছে। বহু লোকের বাড়িঘর ভেঙে গেছে। এখানকার যে আমের গাছ, বিশেষ করে অর্চার্ড যেগুলো আছে, তারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তার ফলে যে গতকাল ওই ঝড়ের যে গাছের ডাল ভেঙে পড়ে, যেখানে পাহাড়ে ছিলেন ওখানে আনন্দ মণ্ডল এবং সন্ধ্যা মণ্ডল দুজনেই স্বামী স্ত্রী, তাদের উপরে একটা গাছের ডাল ভেঙে পড়ে, ফলে সন্ধ্যা মণ্ডলের মৃত্যু হয়। তাই এখানে সবাই আমরা এসেছি যে আমাদের সম্মানীয় ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র সিং কাপুর, উনিও সঙ্গে ছিলেন
এবং আমরা সমস্ত বিডিও সাহেব এখানকার রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও তিনি সঙ্গে আছেন, প্রধান এখানকার তিনি আছেন, এখানকার সমস্ত মানুষ যারা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই এলাকার পঞ্চায়েতের মেম্বার সহ সবাই আমরা একসাথে এসে ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গেই বলেছেন যে সঙ্গে সঙ্গে এই সমস্ত বিষয়তে উদ্যোগ নেওয়া দরকার, আমাদের সমস্ত কিছু তথ্য সংগ্রহ করা দরকার, কোথায় কতটা ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার, আর যার মৃত্যু হয়েছে তাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে তার সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের যে আপৎকালীন যে দুর্ঘটনা যখন হয় সেই আপৎকালীন সহায়তার জন্য যে সাহায্য আমরা দিতে পারি সেটা হচ্ছে 4 লক্ষ টাকা। আমরা সঙ্গে সঙ্গে আজকে তার আনন্দ মণ্ডলের হাতে চেক আমরা তুলে দিয়েছি এবং এখানে যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেককে তারপলিন দেওয়া হবে এবং এখানে যত রকমের ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি বলতে গাছের ক্ষতি, ফসলের ক্ষতি যা হয়েছে সমস্ত ক্ষতিপূরণের জন্য এখানে বলা হয়েছে যারা এখানে বিশেষ করে আধিকারিকরা রয়েছেন বিডিও সহ তারা এই ব্যাপারেতে পুরো তথ্য সংগ্রহ করছেন এবং আজকের মধ্যে CA2 যে আমাদের CA2 ফান্ডটা ক্যালামিটি যে আমাদের যে সমস্ত ক্ষতিগুলো হয়েছে সেটা আজকেই হচ্ছে আমাদের তার CA2 ফান্ড পূরণ করে পাচ্ছে। বুঝলাম পাশাপাশি মহানন্দটোলা এবং বিলাইমাইতে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় কয়েকশো পরিবারের বাড়িঘর ভেঙে গেছে। ওখানেও ডিএম সাহেবও যাচ্ছেন, আমিও যাচ্ছি এবং মালদা জেলাতে যত ক্ষতি হয়েছে, মানিকপুরের দিকেও ক্ষতি হয়েছে, সর্বত্রই এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি নিজেও এত সক্রিয়, আমরা ইতিপূর্বে এরকম কোনো ডিএম আমরা দেখিনি। এবারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুবই সক্রিয়, তিনি যেভাবে উদ্যোগ নিচ্ছেন, সকাল থেকে তিনি সকালেই চলে এসছেন। আমার একটা অন্য জায়গাতে প্রোগ্রাম থাকার ফলে একটু দেরি হয়েছে, তিনিও খুব সক্রিয় ওখান থেকে সবসময় হচ্ছে খবর নিচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিডিওকেও বলেছেন এবং সমস্ত রকমের এই তথ্য সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়ানো, সাহায্য করা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ব্যাপারে খুবই তৎপরতার সাথে এই বিষয়টা দেখছেন। আর আমরা